آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله واتقوا الله واتقوا الله إن الله خبير بما تعملون. وقال الله تعالى في آية أخرى على حبيبه شان بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال النبي صلى الله عليه وسلم في الحديث عن ابن عباس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول عينين لا تمسهما النار عينا بكت من خشية الله وعين بتت تحرس في سبيل الله. وقال الله تعالى في آية أخرى على حبيبه شان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ভাই বড় বড় বক্সে মাহফিল করে অভ্যস্ত, একটু দেন, দিতে বলছি দেন, হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, বলেন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, বলেন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দিবে, কে জানিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন,
কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারা আমার পাশে বসে, বলেন ভাই, কারা আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, বলেন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين الحمد لله رب العالمين والصلاة অন্য ওদের বিভিন্ন ধারায় বিভিন্ন জিনিস বলে। এখন কেউ কৃষ্ণকে মানতেছে, কেউ রামকে মানতেছে, কেউ হনুমানকে মানতেছে, কথা বুঝেন, তারা তাদের গতিতে চলছে। আমি ওদের ধর্ম নিয়ে তত্ত্ব করে গবেষণা করে অনেক কিছু পেয়েছি, কিন্তু একটা জিনিস সবচেয়ে বেশি জিনিস আনন্দিত দিয়েছে আমাকে। একবার পড়তে গিয়েছিলাম গীতা, বই কিনে নিয়ে এসলাম, বললাম দেখি গীতার মধ্যে কি আছে। গীতা পড়তে যা দেখি, গীতার মধ্যে লেখা রয়েছে পৃথিবী সৃষ্টির আগে ভগবান পানির উপর ভাসমান ছিল। নাউযুবিল্লাহ বলবেন না? পৃথিবী সৃষ্টির আগে পানির উপর ভগবান ভাসমান ছিল। তারপরে দেখলাম যে এইটা পড়ে কোনো কাজে লাগবে না, সব বানানো মিথ্যা কথা। কথা বোঝেন নাই? বানানো মিথ্যা কথা। কিন্তু আরেকটা বই পড়তে গিয়া, হিন্দু ও নৈতিক শিক্ষা পড়তে গিয়ে দেখি, কারণ দেখি ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু নৈতিক শিক্ষা, সরকার তো সুন্দর সব একসাথে খালি নৈতিক শিক্ষায় লাগাইছে, মানে সবাই নীতিবান, চোর কেউ নাই। লাস্টে গবেষণা করে দেখা যায় যে বাড়ির টয়লেটের হাউসের মধ্যে সিন্দুক বানায় টাকা জমায় রাখে, সব নীতিবান। কথা বলেন নাই? চোর সার্টিফিকেট দিয়ে ব্যানার টানা রাখছে পিঠের উপর যে ঘুষ খাইও না, চুরি করো না, অথচ আমরা সেটার মধ্যে সবচেয়ে বেশি আগায় আছে। কথাগুলো বুঝে নেন, বেশি আগায় আছে। দেখি হিন্দু নৈতিক শিক্ষা পড়তে যা দেখি লেখা রয়েছে পৃথিবীতে 4টে ধর্ম সেরা। জোরে বলেন কয়টা? আচ্ছা বলেন তো দেখি আপনার ধর্মের নামটা কি? কে দিয়েছে? জোরে বলেন। জোর হচ্ছে না, আরো জোরে বলেন। আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম পৃথিবীর কোন মানুষের বানানো কোনো ধর্ম নয়। পড়তে গিয়ে দেখে ওরাই লিখেছে পৃথিবীতে 4টে ধর্ম সেরা। এই সেরা ধর্মের তালিকাবদ্ধ করতে গিয়ে দেখে প্রথম নম্বর 1 নম্বরে লিখছে ইসলাম ধর্ম। কি জোরে বলবেন না ভাই? আমি একটা বাণী বলবো না। ক্লাস 4 হিন্দু নৈতিক শিক্ষা এই ধর্ম বইটা নিয়ে 30 অথবা 36 নম্বর পৃষ্ঠাতে সুন্দর করে ব্যাখ্যাগুলো লিখেছে। এখন বলুন, হিন্দু ধর্ম লিখতে গেছে কোন মুসলমান? মুসলমান? তাহলে হিন্দুরাই লিখছে, ওরাই সার্টিফিকেট দিচ্ছে যে মুসলমানের ধর্ম ইসলাম, এটাই পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহু আকবার বলেন। সেই ইসলাম ধর্মের মানুষ কখনো মাথা নিচু করে থাকতে পারে না। নেতা তুমি যেটাই হওয়া লাগবে তোমার নামাজি। নেতা তুমি যে দলেরই হও, তোমার হওয়া লাগবে, তোমার মুখে থাকা লাগবে দাড়ি। ভুল বলছি? ভুল বললাম নাকি বানিয়ে কিছু বললাম? কারণ মুসলমানের পরিচয় প্রথম নাম্বার হলো মুখে দাড়ি থাকার দরকার আছে না নাই? জবান করে বলেন আছে না নাই? বাবাজি খেয়াল করবেন, এখন ওই আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বলছে, আরে জিব্রাইল যাহারে আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনকে জানাও, জিব্রাইল
এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে মনোনীত ধর্ম হিসেবে আমি আল্লাহ স্বীকৃতি দিয়েছি। আল্লাহু আকবার জোরে বলেন। এখন বলুন, ইসলাম ধর্ম আমাদের মধ্যে আল্লাহ স্বীকৃতি দিলেন, তাহলে পৃথিবীর ময়দানে যতই ধর্ম আছে সমস্ত ধর্মের চাইতে শ্রেষ্ঠ ধর্ম হওয়ার নামটা ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম শ্রেষ্ঠ হতে পারে? এর জন্য আমার আল্লাহ সুন্দর করে বলছে, নবীজি রে, ও বন্ধু, তোমাকে আমি আল্লাহ কি করেছি, লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বাদ দিলাম, ওই আয়াতের শেষের টুকু উচ্চারণ করেছি। আল্লাহ পাক সুন্দর করে ডাক দেয়, বন্ধু, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে এমনিতে পাঠাই নাই রাও। বন্ধু, আমি আল্লাহ তাআলা তোমাকে পাঠাইছি সমস্ত যতগুলো পৃথিবীতে ধর্ম অবলম্বী লোক আছে, ধর্ম নীতি মেনে চলা, সমস্ত ধর্মের চাইতে শ্রেষ্ঠ ধর্ম, প্রকাশিত ধর্ম ইসলামকে বিজয় ধর্ম হিসাবে প্রকাশ করার জন্য আমি আল্লাহ তোমারে পাঠাইছি। তাহলে নবীকে এমনি পাঠায় নাই। সেই নবীর কাছে আমার আল্লাহ ডাক দি বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহু আকবার জোরে বলেন। বলুন, এই পৃথিবীর জমিনে যেই মালিক আমাকে আপনাকে সৃষ্টি করেছে, বলুন, ওই মালিক যিনি সৃষ্টি করলো আমাকে আর আপনাকে, ওই মালিক কি চাইবে আপনাকে জাহান্নামে দিতে? জোরে বলেন। আল্লাহ রাস্তা খুলে দিয়েছে, অর্থাৎ বাম পথ আর ডান পথ। খেয়াল করবেন কথাগুলো, বাম পথ আর হলো ডান পথ। আল্লাহ বলছে, বান্দা, ডান পথে গেলে জান্নাত পাবি, বাম পথে গেলে তুই জাহান্নামে যাবি। কিন্তু বাম পথে চললে দুনিয়াতে আর্থিক অনুদান বেশি পেতে পারে। কথা বলেন। কোটি কোটি টাকা হাতায় নেয় চোরের দলরা, আছে না নাই? হ্যাঁ, এই চোরের দলরা হাতায় নিয়ে গরিব অসহায়ের পেটে লাথি মারার উপর আরো লাথি মারে। আমি বুঝে আসে না, নির্বাচন করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করি কেন? কয় আমি জনগণের সেবা করবো। কেন তোর কোটি টাকা ব্যয় করে জনগণের সেবা করবি? কথা বলেন না কেন? নির্বাচন বের হয়ে গেলে কয় তোরে তো চিনি না। কেন? কয় তোরে তো টাকা দিয়ে কিনে নিয়েছিলাম, এখন কিসের জন্য আইছিস? কথা বলেন না কেন? আপনাদের এলাকায় সাইডে নাম না বলি বুঝে নিয়ে এক জানোয়ারের কাছে একবার এক সময় আসছিলাম একটা কাগজের জন্য। বেচারা ভুল করে সিগনেচার করে দিছে, অর্থাৎ ডুপ্লিকেট বানায়া সিগনেচার করে দিছে, অনলাইনে নাই। এখন চেক করে দেখে অনলাইনে নাই। আসার পরে যুক্তি খণ্ডন করতে আর পারে নাই, না পারার কারণে দালালকে ডাকছে। দালাল আসছে, আইসে সেও জবাব দিতে করতে পারে নাই। তাহলে কি করবে? উপায় নাই। ওই যতটুকু সময় দালাল আসতে লাগলো তার মাঝেই একটা লোকের নাম হলো জ্ঞাতন। নাম কি? আমার ভালো করে মনে আছে, জ্ঞাতন। এই জ্ঞাতন নাম হওয়ার কারণে ওই লোক বজ্জাত বলে ফেললো, কয় এই শয়তানকে বুড়োর বেড়াকে লাথি দিয়ে বের করে। কেন? কয় আমার শত্রুর নামের সাথে নাম মিলে গেছে। শুনছেন ঘটনা? তাহলে অপরাধী আমি, আমার নামের সাথে আপনি যদি নাম জড়ানো হয়, এর জন্য কি আপনি দায়ী হবেন? আমাদের সমাজ এরকম। বিষয়টা মনে রাখবেন। আল্লাহ বলছে, বান্দা ইমানের দাবি করিস। আমি এর জন্য আগে বলছি, ইমানের পরিচয় দিয়ে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে? যাইতে হলে আপনাকে মুসলমান হওয়া লাগবে। আর মুসলমান হতে গেলে কি করতে হবে? ইমানের পরে আল্লাহর আনিত বিধানকে জমিনে প্রতিষ্ঠা করা লাগবেই। কথা বলেন না কেন? আপনার জবান বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে মনে হয়। এতগুলো মানুষ জবান খুলে বলুন, আল্লাহর আনিত বিধান বাংলার জমিনে প্রতিষ্ঠিত হলে আমাদের শান্তি না অশান্তি? রাত্রে ঘুমাবো, বাইরে গরু যদি এমনি ছুটে বেড়ায়, কোনো চোর চুরি করতেও সাহস পাবে না। কথা বলেন না কেন? আর এখন ভিতরে তালা তো আছে, গরুর গলায় তালা মারা। তারপরেও মালিক দিনে রাতের বেলায় কমপক্ষে 8-10 বার ওঠে।
আবার পানি করে বলে। বিবেক বলে তুমি কয়েকবার যাই, আমি কয়েকবার যাব। এর মাঝেও দেখা যায় দুইটা গরুর মধ্যে নাই। ভাই আমরা মাঝে মাঝে জালসা করে রাত্রে ফিরি। এই ঘটনা একবার সাথে এক পরিবার থেকে বিশাল বিশাল গরু, একটা গরু নাকি 5-6 লক্ষ টাকা করে দাম। তাহলে কত বড় বড় গরু। গরু নিচে এমন সিস্টেমে নেওয়ার পরে ওরাই করছে কি জায়গায় জায়গায় ব্যারিকেড দিয়ে থুয়ে চলে গেছে, যাতে গাড়ি নিয়ে আপনি দ্রুত যেন পাস না লাগতে পারে। কি টেকনিক! আর আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠিত হতো, আল্লাহর কসম মোটর সাইকেল রাজপথে থাকতো, চোর চুরি করার সাহস পাইত না। অথচ আমরা বুঝি, বোঝার পরে আমরা বিকৃত মালের কোনো দাম নাই। আছে? জোরে বলেন বাবাজি। খেয়াল করবেন, ওই আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা কি করো? আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। এখন বলুন তো দেখি, ওই মালিককে যদি আমরা ভয় করি, ওই ভয় করলে পারে পৃথিবীর কোন দুর্নীতিবাদ, কোন চাঁদাবাজ, কোন লন্ডভন্ড, এমনকি অরাজকতা যারা সৃষ্টি করে বেড়ায়, এই ব্যক্তিদের সামনে বা ব্যক্তিদের সাথে আমরা থাকতে পারি? জোরে বলেন থাকতে পারি? আল্লাহ ডাক দিয়ে বলে নবীজি তোমার উম্মতদেরকে বলো, যারা ঈমানের দৌলত অর্জন করেছে ওদের বলতে হবে ওরা যেন আমি আল্লাহকে ভয় করি। এরপরে কি করতে হবে? আল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ওয়াজ আমার কাছে শুনে নেন, তারপরে গান বাজনা শুনে কোনো কাজে লাগবে? রাগ করতেছেন আপনারা? বাবাজি আমার আল্লাহ বললেন অল তানজুর, অপেক্ষা করো। খেয়াল করবেন, অপেক্ষা করো। আপনি বলেন তো দেখি, রাত্রিবেলায় যখন ঘুমায় আসে, আগে আমরা পূর্বে থেকে প্রস্তুতি নেই, সন্ধ্যা লাগলে ঘরে কি জ্বলাই? কথা বলেন, কি জ্বলাই? কেন? রাতের বেলা তো আপনি চলতে পারার কথা ছিল, কিন্তু দিনে চললেন, রাত্রি কেন বাতি লাগলো? কথা বলেন না কেন? তাহলে অবশ্যই অন্ধকার দূর করার জন্য বাতির দরকার। তেমনি জান্নাতে যাইতে হলে পৃথিবীতে আপনার সেই সরঞ্জাম আপনাকে সেইভাবে ফলো করতে হবে। ওই সরঞ্জাম দিয়ে পৃথিবীর জমিনে আপনার নিজে চলতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে সমাজকে। বলুন, এই জন্য ওই মালিক সুন্দর করে ডাক দেয়, ও বান্দা তোমরা শুনে নাও, ওয়াল তানজুর, অপেক্ষা করো। কি অপেক্ষা করো? নাফসুন মা কদ্দামাত লিগাদ। নাফসুন শব্দের অর্থ এক আত্মা। খেয়াল করবেন, এক আত্মা অর্থাৎ ব্যক্তি। তুমি কি আগে পাঠাইছো, এই জন্য অপেক্ষা করো। আমি আল্লাহ বলে দিচ্ছি রে, সবকিছু আমি তোমাকে পাই পাই হিসেব করে দিব। এই জন্য বিশ্বনবী বলে উম্মতিরা রে, এমন এক শ্রেণীর লোকেদেরকে আমার আল্লাহ বলবে ইকরা কিতাবা, তোমার কিতাব আমলনামা পড়তে থাকো। বান্দা আমলনামা পড়তে গিয়ে দেখবে এত সওয়াব কোথা থেকে আসলো, এত নেকি কোথা থেকে আসলো। এই বান্দা ডাক দিয়ে বলবে মালিক আমার তো মনে পড়ে না এত সওয়াব আমি অর্জন করেছি। মাবুদ এত নেকি হইছে আমার তো জীবনেও মনে পড়ে নাই গো। আমার আল্লাহ সবকিছু পৃষ্ঠার গুলো দেখায় দিবে। বান্দা তখন তার মনে পড়বে সিম্পল একটা কাজ করতে গিয়েছে, যে কাজটা একটা লোকের উপকার হয়েছে, ওই সবটাকে আল্লাহ সেখানে লিখে রাখবে। এরকম কাজ করার দরকার আমাদের আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অথচ এক শ্রেণীর লোকরা কিতাব পড়তে গিয়ে দেখবে সাদা পৃষ্ঠা, শুধু সাদা পৃষ্ঠা, সাদা পৃষ্ঠা। এমন সময় বান্দা সুন্দর করে ডাক দিয়ে বলবে মালিক আমার কিতাব পড়তে তুমি আমারে দিয়েছ প্রভু, কিন্তু এর মধ্যে তো কোনো নেক কিছু লেখা নাই গো, কোনো সওয়াব লেখা নাই। আমি কি জীবনে কোনো ভালো কাজ করি নাই? এমন সময় আমার আল্লাহ বলবে বান্দা তাকায় দেখ, তুমি ভালো কাজের জন্য বাধা দিয়েছো। একজন নামাজ পড়তে গেছো, তাকে ঠাট্টা করেছো। একজন দেখো রোজা রেখেছে, তার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছো। একজন ভালো কাজের জন্য যখন রাস্তায় বের হয়েছে, তাকে ঠাট্টা করে তুমি পিছাড়ে দিয়েছো। এরকম করতে করতে দেখো তোমার জীবনের সমস্ত সওয়াবগুলো আমি আল্লাহ মুছে দিয়েছি। বলুন
বলুন কিয়ামতের ময়দানে যাদের এইরকম অবস্থা হয়ে যাবে ওই ব্যক্তির বড় টেনশন, বড় চিন্তা, বড় টেনশন, বড় চিন্তা। ওই ব্যক্তির তো উপায়ের আর কোনো উপায় পাবে মুক্তির কোনো উপায় নাই। এখন বলুন ওই মালিক যেহেতু এরকম যখন সামনে দিয়ে দিবে কোনো উপায় থাকবে না। এখন বলুন তো দেখি ওই কিয়ামতের ময়দান থেকে বাঁচার মতো ক্ষমতা আমার আপনার কে আছে? জোরে বলেন আছে? যে চেষ্টা করলাম, ভূমিকম্পনে কম্পন হচ্ছে, দৌড়ায় যা রাস্তায় নামলাম, আর আমার ভূমিকম্প ধরবে না নাকি বলেন? অথচ দেখেন, খেয়াল করবেন, আমার আল্লাহ এমন একটা পরিস্থিতিতে আপনাকে নিয়ে যাবে, সেই মালিকই ডাক দিয়ে বললেন অপেক্ষা করো, আমি আল্লাহ বান্দা বান্দীদের সবকিছু তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খ ভাবে তোমার সামনে উপস্থাপনা করব। এরপরে আবার আল্লাহ বললেন আত্তাকুল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ওই মালিক ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ একটু খেয়াল দিয়ে শুনতে হবে। এই আয়াতের ভিতরে, একই আয়াতের মধ্যে ছোট্ট কয়েকটা শব্দের মধ্যে আবার আল্লাহ বললেন আত্তাকুল্লাহ, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করো তার কথাও আল্লাহ বললেন ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে বান্দা কেন ভয় করবো না, কারণ তুমি যা করো সব কিছু আমি আল্লাহ খবর রাখি। বলেন পৃথিবীর সবার চোখ ফাঁকি দেওয়া যায়, ওই মালিকের চোখ ফাঁকি দেওয়া? যেখানে বসেছেন মনে করবেন না এই জায়গা বসে আপনার লস হয়ে গেল। লস হয়েছে? কথা বলেন, লস হয়েছে? লস তাদের হয়েছে যারা এখনো ওই মেলার মুন্ডুতে এখনো বসে আছে, যারা মেলার মুন্ডুতে এখনো মেয়েদেরকে নিয়ে ঠাট্টা হাসি রহস্য করতেছে, আছে না নাই? আপনাদের গ্রামের মা বোনেরা খুব ভালো আছে, মেলাতে যায় ওন্নার দরকার হয় না। কথা বলেন, ওন্না লাগে? মাথায় কাপড় লাগে? ওদের দিকে তাকাইলে ঈমান নামের দৌলত সিদরাতুল মুনতাহা আগেই পালায়। কথা বলেন না কেন? আসুন সোনার ভাই, এই মেয়েরা কারা, এই বোনরা কারা? নিঃসন্দেহে আপনারই মেয়ে, আমার মেয়ে, আপনার বোন, নইলে আমার বোন, যে কোনো আমার পরিবারভুক্ত একজনের বোন নাই মেয়ে আছে। কেন? আপনি ফুচকা খেতে চায়, আপনি কি কিনে নিয়ে বাসায় নিতে পারতেন না? কথা বলেন না কেন? ওই দেখেন যে সাদাতপুর রোড ব্রিজ একটা হয়েছে, লুসমির আকরা পড়ে গেছে। মাঝে মাঝে যদি কোনো জায়গায় এলাকা ভিত্তিক কোনো জায়গায় দ্বিতীয় বক্তা যদি থাকি, ওই রাত 12টার আগে যদি ওখান দিয়ে যাওয়া যায়, দেখা যায় তারপরেও মগামগি বসে বসে ফুচকা খাচ্ছে। কথা বলেন না কেন? তাহলে কোথায়? এখন আপনি বলুন, আপনার পুত্রবধূ, ধরেন আপনি স্বামী স্ত্রী গেছে, মানলাম, মেনে নিলাম ক্ষণিকের জন্য, আপনারই তো পুত্রবধূ, আপনারই বেটা কোথায় গেল এত রাত্রে নিয়ে? কেন পুত্রবধূকে নিয়ে ওইখানে ফুচকা খাওয়া লাগবে? বলুন, কোন স্বামী স্ত্রী কি অত রাত্রে ফুচকা খাইতে যায়? কথা বলেন, কে যায়? এক নম্বর লুচ্চা, যেই লুচ্চা নিজের বোনকে দেখে বোনরা তার কাছে নিরাপদ না। কথা বলেন। এর জন্য আসুন আমরা ভয় করব কারে? বানিয়ে বলছি না ভাই, আপনি আসেন, আমি আপনাকে একটা উদাহরণ দিব বুখারী শরীফ থেকে, ছোট্ট করে একটা জিনিস। যুবকরা, তোমাদেরকে অনুনয় বিনয়ের সাথে বলছি, তুমি এভাবে ভাবতে পারো হুজুর এখানে বয়ান করছেন, আপনার অতীত জীবনে মনে হয় এটা জড়ানো ছিল, তুমি আমার এলাকায় যাই আমার নাম নিয়ে তুমি প্রমাণ করে আসতে পারো। আমি ছোট্টবেলার থেকে মেয়েদেরকে দিয়ে বেশি ভয় পাইতাম, কারণ আমার বাবা বলতো, বাবা নিজের সম্মানকে নিজেকে টিকায় রাখতে হয়, আর নিজের পায়ে কখনো নিজে কোরাল মাইল না। আমার বাবা খাইতে বসলেই উপদেশগুলো দিত। আর একটা জিনিস বলতো যে বেটারে যৌবন কালে কিন্তু কুকুর দেখলেও পছন্দ হয়। দেখেন কি মুরব্বীর কথাগুলো, যৌবন কালে কুকুর দেখলেও পছন্দ হয়, বোঝায়
যে কোনো মুহূর্তে তোমাকে শয়তান প্ররোচনা করে তোমাকে বিপাকে নিতে পারে। যুবক ভাই, অনুরোধ, তোমাকে বাঁচাতে এসেছে, আমি তোমাকে ধ্বংসের জন্য বলছি না। আজকে যদি একটু ফিরে আসো, তোমার বাবা তোমার জন্য শক্তি পাবে। কিন্তু আজকে তোমার জন্য তোমার বাবা, তোমার জন্য তোমার মা, তোমার জন্য তোমার পরিবার সব সময় টেনশনে ভোগ করতে করতে, অনেক সময় আছে, অনেক পরিবার আছে বাবা স্ট্রোক করে মারা যায়, শুধু তোমার জন্য। তুমি যুবক কি উত্তর দিবা? আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? কি কি উপহার তুমি তোমার বাবারে দিলা? আমি আমার বাবা মারা যাওয়ার পরে প্রায় 40 থেকে 45 দিন আমি কবরস্থানে গিয়ে বাবার পাশে দাঁড়ায়, ডাইনে দাঁড়ায়, বামে দাঁড়ায়, মাথার কাছে দাঁড়ায়, পায়ের কাছে দাঁড়ায় দাঁড়ায় বাবা বলে কতবার ডেকেছি, একবারও সাড়া দেয় নাই। এখান থেকে বোঝা যায় কবে আমাকে ওই রকম রেখে আসবে। আমার মতো আরমান তো আমার সন্তান নাও হতে পারে। কথা বোঝেন? কেউ এরকম নাও হতে পারে। এর জন্য আল্লাহ রসুল বলছে, বান্দারে, সাহাবীদেরকে নিয়ে বসে রসুল দুইটা চোখ ঝরায় পানি ঝরাচ্ছে আর কান্দন দিয়ে বলতেছে, সাহাবীরা তোমরা কি জানো সবচাইতে অসহায় দরিদ্র কোন ব্যক্তি? সাহাবীরা উত্তর দিয়েছে, আল্লাহ রসুল, যারা দুনিয়াতে অর্থনৈতিক দন্যতায় বসবাস করে তারাই তো দরিদ্র অসহায়। রসুল বললেন, সাহাবীরা তোমাদের জবান সঠিক হলো না, তোমাদের উত্তর সঠিক হয় নাই, ওইটাই সঠিক উত্তর। কিয়ামতের ময়দানে যখন আমলনামা ডান হাতে না যায় বাম হাতে যাবে, এর চাইতে অসহায় আর দুনিয়াতে আর কেউ হতে পারে না। বাবাজি খেয়াল করবেন, আমার আল্লাহ সুন্দর করে বললেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ ডাক মারে, দুনিয়ার মানুষ, আমি মালিক কথা দিলাম, তোমাদেরকে বলছি, পৃথিবীর জমিনে তুমি যা কিছু করো না কেন, সেটা গোপনেও করতে পারো অথবা প্রকাশ্য যদি করো, বান্দা মনে রাখবা, সবকিছু কেউ না দেখলে আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ জানি, আমি আল্লাহ সব খবর রাখি। এখন বলুন, যেই মালিক খবর রাখে ওই মালিকের খেতে কাজ করতে কি চুরি করা যাবে? ফাঁকি দেওয়া যাবে? তাহলে তো দুনিয়াটা মুমিনের জন্য একটা চাষাবাদের জায়গা। সেই জায়গায় মালিক দেখছে, বলুন তো দেখি, আমি মানুষ মুসলমানের ঘরে জন্ম লইয়া কেমন